না ইনজেকশন না কোনো মেডিসিন, এই পদ্ধতি 100% কার্যকর। ছাগলের সর্দি কাশির সম্পূর্ণ বিনা টাকায় এবং ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা। একজন ভাইয়া কমেন্ট করে বলেছিলেন যে কোন ওষুধ বা কোন দামি ওষুধ ছাগলকে খাওয়ালে ছাগলের সর্দি কাশি এবং হাঁচি, জ্বর ইত্যাদি ঠান্ডা লাগার সমস্যা খুব দ্রুত ভালো হবে এবং কার্যকর কোনটা ওষুধ, সেই সম্পর্কে একটা ভিডিও চাইছিলেন আমার কাছে। তো ওনার প্রেক্ষিতেই মূলত আজকের এই ভিডিওটি করা। তো আমার মনে হয় যে ছাগলের ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসাটা বেশি কাজ করে কোনো দামি মেডিসিন বা ওষুধের থেকে। ঘরোয়া পদ্ধতিতে আমরা ঠান্ডা কাটানোর জন্য যে কাজগুলো করে থাকি, বিশেষ করে আমি একজন খামারি হয়ে আমি সবসময় যে কাজটা করি এবং আমার অভিজ্ঞতা এবং ধারণা থেকে যে রেজাল্ট এবং যে উপকারটা আমি পাই, সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ধাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ফার্মের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি এবং আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, ছাগলের ঠান্ডা কাটানোর জন্য এবং সর্দি ও হাঁচি কাশি সারানোর জন্য প্রধান যে উপাদানটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে সরিষার তেল। তো এখানে দেখেন, এই যে আমার এই ছাগলের বাচ্চাটার সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, যার ফলে ছাগলের এই যে নাকে মুখে সর্দি দিয়ে একদম এটা বন্ধ হয়ে আছে নাকটা। তো আপনারা যেটা করবেন এবং আমিও যেটা করি সেটা হচ্ছে সরিষার তেল একটা ছাগলের নাকে মুখে প্রতিদিন যদি 3 থেকে 4 বার আপনারা ঘষে দেন বা সরিষার তেল মালিশ করাই দেন, তাহলে কিন্তু ছাগলের বন্ধ নাক খুলে যাবে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে। হাইয়েস্ট আপনারা যদি এই কাজটা প্রতিদিন নিয়মিত 3 বার করেন, তাহলে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনার ছাগল পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং ছাগলের ভিতর থেকে সর্দি, হাঁচি, কাশি এগুলো সেরে যাবে। তো এই যে দেখেন, সকালবেলা আমি কিন্তু দিছিলাম এবং দুপুরের পর আবারও দিলাম। তো সকালে যে সমস্যাটা ছিল, দুপুরের পর দেখেন ছাগলটার অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং বন্ধ নাকটা খুলে গেছে। এই যে দেখেন, এই বাচ্চাটার, কালো বাচ্চাটার একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা এই টেকনিকটা একবার একটু ফলো করবেন, এই কাজটা একবার করে দেখবেন, আপনারা রেজাল্ট নিজেরাই এবং নিজেরাই এর যে কাজটা সেটা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি যেটা বললাম যে ছাগলের বন্ধ নাক খুলে যাবে এবং আপনাদের ছাগলের যদি হাঁচি কাশি বা জ্বর বা কাশি হয়, তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, তাই না? একটা কিন্তু কমন প্রশ্ন এখানে থাকে। তো আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। ছাগলটার যখন সর্দি লাগে, ঠিক আছে, যখন সর্দি হয়, যখন নাকে মুখে ছাগলটার সর্দি বের হয় এবং নাক মুখ বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ছাগলটা হাঁচি দিবে, কাশবে বা জ্বর থাকবে। যখন দেখবেন যে ছাগলটার সর্দিটা পুরোপুরি সেরে যাবে, সর্দি আর থাকবে না, তখন কিন্তু অটোমেটিক সেই জ্বর, হাঁচি, কাশি ওগুলো বন্ধ হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে ছাগলটার সর্দিটা আগে সরাতে হবে, তাহলে দেখবেন ছাগলটা এমনিতেই সুস্থ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ছাগলের জন্য আপনারা একটা ফাইল বা ওষুধ তৈরি করবেন, সেটা নিজের হাতেই, এবং আপনাদের আশেপাশে যে উপকরণগুলো আছে, গাছের পাতা আছে, সেগুলোই দিয়ে একটি ছাগলের জন্য খাবার ওষুধ তৈরি করবেন, সেটাতে আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ এই ওষুধটি তৈরি করতে যে যে উপকরণগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো প্রথমে নেবেন আদা, তারপর নেবেন রসুনের কয়েকটি কোয়া এবং তুলসী পাতা এবং সেখানে আপনারা দেবেন কালো জিরা। তো এই কয়েকটি উপাদান দিয়ে যদি আপনারা একটা ফাইল তৈরি করেন একটা ছাগলের জন্য, প্রতিদিন সেই ছাগলটিকে 2 চামচ অর্থাৎ চা চামচগুলো দিয়ে 2 বার, দিনে 2 বার, সকালে একবার, রাত্রে একবার বা বিকেলে একবার, বা আপনাদের ছাগল যদি খুবই দুর্বল বা খুবই অসুস্থ হয়, তাহলে দিনে অন্তত 3 বার করে ব্যবহার করবেন। 2 দিনেই ইনশাআল্লাহ আপনাদের ছাগল ঠিক হয়ে যাবে। এই ওষুধটি আপনারা যদি আপনাদের ছাগলকে দিনে 2 বার বা 3 বার খাওয়ান, শুধু সর্দি নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি হয়। শুধু সর্দি, কাশি, হাঁচি, জ্বর এগুলো না, ছাগলের বিভিন্ন ধরনের রোগ যেগুলো আমরা জানি না, সেগুলো ভিতর থেকে সেরে যাবে। এবং সব থেকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, আপনারা 2টা বিষয় একটু ভালোভাবে খেয়াল রাখবেন।
ছাগলটা যে জায়গায় রাখতেছেন সেখান থেকে ঠান্ডা লাগার চান্স আছে কিনা। যদি ঠান্ডা লাগার চান্স থাকে বা ছাগলের ঠান্ডা লাগতে পারে, তাহলে আগে সেই জায়গাটাকে একটু মানসম্মত করবেন, চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। এবং যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন বা পানি খাওয়াচ্ছেন একটু দেখবেন যেন ওইখান থেকে ঠান্ডা লাগে কিনা। সেই রকম হলে অবশ্যই ছাগলকে গরম পানি করে খাওয়াবেন এবং ছাগলের যে ভিজে স্যাঁতসেঁতে ঠান্ডাযুক্ত খাবার সেগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবং এই সময় একটু ছাগলকে দানাদার খাবার খাওয়াবেন, তাহলে ছাগলের স্বাস্থ্য হিট থাকবে। তো বন্ধুরা, ভিডিওর একবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে আপনাদের ছাগলের যদি খুবই গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই একজন ভেটেরিনারি ডক্টরের সাথে কথা বলবেন বা পশু হাসপাতালের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ থেকে যারা সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে এবং উপকারী মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো প্রতিবেদনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।